এই মামলা বাণিজ্যের বিষয়ে আমি প্রধান উপদেষ্টা আবার চিঠি দিই। দেশে কি আওয়ামী লীগের বড়ই অভাব পড়েছে, যার জন্য সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে এভাবে হয়রানি করা হচ্ছে? চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা খুদ বাদীকেই নাকি বৈষম্য বিরোধী মামলায় অজ্ঞাত আসামির তালিকায় ঢুকিয়ে কারাভোগ করানো হয়। জামিন শেষে বের হয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এসব কথা বলেন ভুক্তভোগী এক ব্যবসায়ী। আমি কারাগারে থাকা 5 ব্যক্তি ব্যবসায়ী ও সাধারণ মানুষ, তারা মামলা বাণিজ্যের শিকার। তিনি মামলাতে উল্লেখ করেছেন যে তিনি নিউ মার্কেট থেকে আন্দোলন শেষ করে তিনি বাকুলিয়া যাওয়ার পথে ধর্মী থানার সামনে তাকে বিভিন্ন আসামিরা, এজাহারভুক্ত আসামিরা তাকে বিভিন্নভাবে গুলিবর্ষণ এবং তার সহযোগীদেরকে কিনতে। আপনারা জানেন বাকুলিয়া যাওয়ার জন্য কি ধর্মী থানার সামনে যাইতে হয়েছে, আমাদের কাছে কষ্ট রেখে গেলাম। আরেকটি বিষয়, আপনি জানেন ওই বাড়ি প্রত্যেকটি থানায় একটি করে মামলা করেছে এবং প্রত্যেকটি মামলা শুধু আপনার আসামি গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার হওয়ার পর প্রত্যেকটি আসামির ফ্যামিলির সাথে তারা যোগাযোগ করতেছে যে আপনারা আমার সাথে লিগেশন করেন, লিগেশন করে আমরা আপনাকে মামলা থেকে বাদ দিয়ে দিব। এভাবে যদি দেশের সমাজ হয়, আমরা ব্যবসায়ীরা কোথায় যা প্রাপ্তরাই পাবেন। মার্চের 17 তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার মামলার বাদী নূর মোহাম্মদ শাহেদ আরও বলেন, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6202 মামলা প্রত্যাহার করতে বলা হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে দেশে কি পরিমাণ মামলা বাণিজ্য হয়েছে এবং হচ্ছে। আমি সংবাদ সম্মেলনের উদ্দেশ্য যেন নিরপরাধ কোনো ব্যবসায়ী যেন মামলা বাণিজ্যের শিকার না হয়, এবং আমি আমার ব্যবসায়িক নিরাপত্তা চাচ্ছি, আমার ফ্যামিলির নিরাপত্তা চাচ্ছি, আমার নিরাপত্তা চাচ্ছি। আমি এইসব বিষয়ে প্রধান উপদেষ্টা আমি চিঠি দিয়েছি এবং এই মামলা বাণিজ্যের বিষয়ে আমি প্রধান উপদেষ্টা আবার চিঠি দিই। এটা যেন একটি সঠিক বিচার করা হয়, যে আমরা কেন হয়রানি হব, যারা আসলে অপরাধী তাদেরকে ধরা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি অ্যাডভোকেট আবুল মনসুর শিকদার এবং বৈষম্য বিরোধীর হালিশহর থানার ছাত্র প্রতিনিধি আরাফাত রহমান। রায়হান হুসাইন, অনুসন্ধান 24, চট্টগ্রাম।